আমি বিজেপি করছি, আমি বিজেপির এজেন্ট কই আমার কংগ্রেস অফিসের ভিতরে তার বাতি চাই লইয়া খুব বেশি মারামারি করছে আমার। হয় তুমি খানে কংগ্রেস অফিস আইলা কইয়া আমার মারপিট করিয়া কংগ্রেস অফিসের ভিতরে কয় আমি বিজেপির এজেন্ট, আমি বিজেপি করছি। আমি কইছি যদি কোনো প্রমাণ থাকে, আমি কইছি যদি কোনো প্রমাণ থাকে দলের কাছে দেও, দলে যে সিদ্ধান্ত লইব আমি মানিয়া লইব। হঠাৎ হইয়া আমার মারামারি আরম্ভ করে দিছে। আমিনুল হক লস্কর তাহার সঙ্গপাঙ্গ নিহা এইরকম আমিনুল হক লস্করের গুন্ডা বাহিনী যেভাবে আরম্ভ করছে কংগ্রেস অফিসটা আজকে এই কয়েকটা সোনাইর গুন্ডা ছেলেরে লইয়া বুঝা গেছে কংগ্রেস অফিসটা কিনি লাইছে। এই গত একটা যুব কংগ্রেসের প্রেসিডেন্ট রণজিৎ দেবনাথের উপরে আজকে আক্রমণ। আজকে কংগ্রেসও হিন্দু শূন্য হয়ে যায়, এর বাদেও হিন্দু ছেলেরারে মারামারি করে তারা ইয়া আমিনুলের গুন্ডা বাহিনীর দ্বারা আজকে কংগ্রেস ওয়ার্কাররা মানে বিরাটভাবে ক্ষতিগ্রস্ত। আমি গৌরব গগৈ মহাশয়রে ফোন করছি, তাই রিসিভ করছুন না। আজকে যদি আমিনুল হক লস্কর এইরকম করেন তা আমরা কংগ্রেস ছাড়তে বাধ্য হই। এই আমিনুল হক লস্করের গুন্ডা বাহিনী হঠাৎ করে আমার উপরে এই আক্রমণ, তাই নিজে আইয়া আমার উপরে আক্রমণ করছে। আজকে কেন আমার মাইদুর করছে কয় আমি গত বিধানসভা ইলেকশনও আমি বিজেপি আসলাম, আমি বিজেপি করছি। আমি যদি কইছি আমি যদি বিজেপি করছি কোনো প্রমাণ থাকে তাহলে প্রমাণ দেন। দলে যে সিদ্ধান্ত লইব, দলে যদি আমার সাসপেন্ড করে আমি দলের সিদ্ধান্ত মাথা বাতিয়ে নেব। কিন্তু হঠাৎ করিয়া খেয়েও এরকম কোনো প্রমাণ দেখাইতে পারছে না যে আমি বিজেপি করছি বলিয়া। হঠাৎ ইয়া আমার উপরে আক্রমণ, আমার মাইট ফিট সিসি ফুটেজ আছে, কংগ্রেস অফিসের সিসি ফুটেজ আছে। সিসি ফুটেজ দেখলে বাইরে যাইব। যদি আমার কোনো দোষ থাকে প্রশাসনের যে শাস্তি দিয়ে আমি মানিয়ে নিব।